নিজের বাড়িতে জল নেই বলে পাড়ার লোকের বাড়িতেই যাচ্ছে আজকে মাথায় করে কাপড়ের গামলা নিয়ে কাপড় ধুতে। শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি একটু হলেও তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে। পাড়ার লোকেদের বাড়িতেই যাচ্ছি আজকে কাপড়ের গামলা নিয়ে মাথায় করে কাপড় ধুতে। কারণ আমাদের পুকুরের জলটা পুরো শুকিয়ে অল্প জল হয়ে গেছে, আর সেই জলটা পুরো নষ্ট হয়ে পড়েছে। সেই জলটা দিয়ে না কোনো কিছু করার মতো নয়। তাই আজকে পাড়ার একজন লোকেদের বাসাতেই এসেছি কাপড়গুলো ধোয়ার জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বৃষ্টি নেই অনেক দিন হচ্ছে, কিন্তু বন্ধুরা বৃষ্টি নেই। আর এখন রৌদ্রটাও না খুব কড়া করে রৌদ্রটা দিচ্ছে, আর তার মধ্যে বৃষ্টি নেই। জল শুকিয়ে শুকিয়ে পুরো জল পুকুরে শেষ হয়ে যাচ্ছে। তো পাড়ার সবেদের বাসাতেই পুকুরে জলগুলো এখনও রয়েছে। তো আমি যে কাকিমাদের বাসায় থাকি ওদের পুকুরে জলটা না পুরো শুকিয়ে অল্প জল হয়ে পড়েছে, আর সেই জলে আরও মাছ মেরে জলটাকে পুরো নষ্ট করে দিয়েছি। সেই জলটা দিয়ে এখন আর আমি কিছু করতে পারছি না। এই কারণেই আমার পাড়ার লোকেদের বাসায় আসতে হলো কাপড় ধোয়ার জন্য। তো প্রতিদিন তো আর সাপ্লাই জলটা দিচ্ছে না, একদিন পর পরই দিচ্ছে। তো সেই কারণে একটু প্রবলেম, যদি রোজ রোজ দিত তাহলে এতটাও প্রবলেম আমার হতো না। তো দেখো ওদের পুকুরের জলটা কিন্তু খুব সুন্দর, আর পুকুরটাও কিন্তু খুব বড় ছিল, আর পাকা দিয়ে কিন্তু সিঁড়ি বাঁধা রয়েছিল। কাজ করতে কিন্তু খুব ভালো লাগে, কোনো সমস্যা হয় না, কাজ করতে কোনো কষ্ট হয় না। এই সিঁড়িতে বসে কাপড় কেচে ভালো মতো পুকুরে ধুয়ে নেওয়া যায়। কাপড় কাচতে তো এসেছি, আর ভাবছি যে আমি যে কাপড় ধুতে এসেছি, ওরা যদি কিছু বলে, কিছু বলবে না। যাদেরই সমস্যা হয় আমাদের পাড়ায়, ওরা এসে এখানে ভালো মতো কাজকর্ম করতে পারে, ওরা কিছু বলে না। কেননা এটা কিছু বলার মতো নয় পুকুরটা, ওটা হয়েছে সরকারি পুকুর, সবাই এসেই কাজ করতে পারে। কিন্তু সরকারি হলেও একটা এই পুকুরটা না একজনের বাসাতেই আছে, তাই ওরা কাউকেই বারণ করতে পারে না। তো আমি প্রতিদিনই এসে এখানে হয়তো কাপড় ধুয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমার বাসা থেকে অল্পখানি একটু দূরে আছে, তাই প্রতিদিন আসতে পারি না। এত দূরে আসতে একদমই ভালো লাগে না। বৃষ্টিও হবে, যখন বৃষ্টি হবে তখন তো আর জলের কোনো অভাবই হবে না, কিন্তু এখনও এতটা জলের অভাব হচ্ছে না। আমার আর কি একটু বাসায় প্রবলেম জলের, তাই। কিন্তু আমাদের পাড়ার তো সবারই পুকুর আছে। তারপর বন্ধুরা, এত কাপড় আমার নোংরা হয়েছিল, সেই কাপড়গুলো কেচে ধুতে ধুতে না আমার গলাটা পুরো শুকিয়ে গিয়েছিল। খুব ইচ্ছা হচ্ছিল জল জল খেতে। তারপর ওদের বাসাতে একটা বাচ্চা লোককে বললাম যে আমাকে এক গ্লাস জল দিতে। তারপর জল দিল, আমিও জলটা খেয়ে আমি খুব শান্তি পেলাম, এত গলা শুকিয়ে আমার গিয়েছিল। তারপর দেখো 2 দিন বিয়ে করে কোনো কাপড় কাচা ভালো মতো হয়নি। এমনিতেই তো রোজই আমি কাপড় দিয়ে দিই, তারপরেও দেখো কত কাপড় জমে গিয়েছে। তো শাড়ি টাড়ি অনেকগুলোই ছিল, সবগুলো ধুয়ে আমি সোজা চান করে চলে এসেছি। তো কাপড় ধোয়া শেষ, আমিও বাড়ি চলে যাচ্ছি। আবারও মাথায় গামলায় করে কাপড় নিয়ে যাচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা দূর, এতটাও দূর নয়, তারপর আর কি আমার বাসা থেকে অল্পখানি একটু দূর। তো আমার সঙ্গে আমার মেয়েও ছিল বলে মেয়ে একটু ভিডিওটা করেছে, আর একটু ভিডিওটা হেঁটে হেঁটে করেছি, তো সেই কারণে একটু নড়াচড়া হয়ে গিয়েছে। তো তোমরা কেউ কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। যার বাড়ি পুকুরে কাপড় ধোয়ার জন্য গিয়েছিলাম, ওদের বাড়ির লোকের সঙ্গে একটু গল্প করা হলো কাপড় ধুতে ধুতে। আমারই একটু জলের সমস্যাটা বেশিই দেখা দিয়েছে, আর না হলে পাড়ার এতটা জলের সমস্যা এখনও দেখা দেয়নি। তো আমারও কিন্তু এতটা সমস্যা বলতে এতটা সমস্যা দেখা দেয়নি, কেন আমাদের পাড়া তো সবার বাড়িতেই পুকুর আছে। আর যদি কারো বাসায় গিয়ে কাজ করে আসি কিছু বলবে না। আর আমার তো সাপ্লাই জল তো আছেই, তো সাপ্লাই জলটা আমি এতটা নষ্ট করতে চাই না। কেননা এই বাচ্চা লোকরা আছে আমার, তোমাদের দাদাভাই আছে, চান টান করবে, নিজেও চান করবো, বাসন ধুবো, সেই কারণে।
বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকো, সঙ্গে থাকো। আর এই যে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করছো, সেই কমেন্টে উৎসাহে আরও আমার মনে জেগে ওঠে যে আমি আরও সুন্দর সুন্দর করে ভিডিও করি, আরও এগিয়ে যাই। আর যারা এখনও নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। তো দেখো বন্ধুরা, আমাদের কাপড় মেলার জায়গাও কিন্তু অনেক আছে। একসঙ্গে যদি আমি বেশি কাপড় ধুয়েও নিই আমার কোনো চিন্তা নেই, কেননা জায়গা অনেক আছে কাপড় মেলার জন্য। তো আজকে আর কোনো ভিডিও শেয়ার করলাম না, মানে তোমাদের কাছে শুধু কাপড় কাচা আর কাপড় ধোয়া। তো যাই হোক, এখন ছানটানো করা হয়ে গেছে, দুপুরে রান্নাটা সেরে ফেলবো। আবারও সন্ধ্যার পর চলে এসেছি বন্ধুরা। তো চা বানিয়ে নিয়েছি, চা বিস্কিট দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে। আর আজকে দুপুরে রান্নাটা শেয়ার করলাম না। আর এখানে দেখো ক্রিম রোল আছে, ক্রিম রোলটা রেখে দেবো। এখন আর এটার মানে খাওয়া দাওয়া করবো না, এখন বিস্কিট দিয়ে চাটা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সন্ধ্যার টিফিনটা তো ওদের টিফিনটা ওরা সন্ধ্যার সময় খেয়ে নিয়েছি। তো দুপুরে রান্নাটা আজকে শেয়ার করলাম না, কাপড় ধুতে ধুতে পুরো ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আবারও সন্ধ্যার পরেই ভিডিওটা নিয়ে এসেছি। বন্ধুরা, এখানে আমি 2টা শুটকি বেজে নিয়েছি। আর এটা এই শুটকিটা হয়েছে কিন্তু আমাদের এদিকে এটা পোমা শুটকি বলে। তো জানি না তোমরা কে কে শুটকি বলো। তো যাই হোক, তার সঙ্গে আমি কয়েকটা শুকনো লঙ্কাও বেজে নিয়েছি। আর এখানে দেখো কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো আজকে একটা শুটকি ভর্তা তোমাদেরকে দেখাবো আমি কিভাবে তৈরি করি। আরও বাকি রয়েছে অন্য কিছু দেব। তো আগে শুটকিটাকে আমি ভালো মতে মানে গুঁড়ো করে নেব, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই শুটকিগুলো আমি শিলনোড়া পাটাতেও বাটতে পারতাম। তো এখন আর রাত্রিকাল আমার পাটাতে আর বাটলাম না। আমি এই যে রুটি বলার চাকাটা দিয়ে শুটকিগুলোকে ভালো মতো গ্লাসে ভরে আমি কুটে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে তো শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর একটু গুঁড়ো লঙ্কা দেব। গুঁড়ো লঙ্কাটা দিলে দেখতে কালারটা একটু সুন্দর হবে, সেই কারণে। তো এই যে এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এই যে দেখো এখানে আমি একটু নুন আর একটু গুঁড়ো লঙ্কা নিয়ে, তো কাঁচা তেল দিয়েও মেখে খাওয়া যায়। আর আমি একটুখানি কাঁচা তেল দিব না, আমার ভালো লাগে না, তাই আমি একটু জল দিয়ে দিলাম। আর শুটকি ভর্তা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আমি কিন্তু এই শুটকি ভর্তা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই শুটকি ভর্তা দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারবো। কিন্তু ধনে পাতা নেই গড়েতে, ধনে পাতা থাকলে একটু ধনে পাতা দিলেও খেতে আর একটু ভালো হতো। তো যাই হোক, কোনো ব্যাপার না, ধনে পাতা নেই তো কি হয়েছে। খুব সুন্দর কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। তো এরকম শুটকি ভর্তা হলে বন্ধুরা আমার আর কিছু লাগে না, খুব সুন্দর গন্ধ কি বেরিয়েছিল, দারুণ। দেখো আমি এখানে শুটকি ভর্তা নিয়ে নিয়েছি, শুটকি ভর্তা কালারটা দেখো দারুণ হয়েছিল। আর আমি ভাত নিয়েছি গরম গরম। আর আমার এরকম শুটকি ভর্তা দিয়ে পান্তা ভাত হলো খেতে খুব ভালো লাগে। আর এই যে গরম দিনটা আসছে, আমি তো বেশিরভাগ এই শুটকি ভর্তা, মসুর ডালের বড়া, পান্তা ভাত দিয়ে বেশিরভাগ খাই, আমার খুব ভালো লাগে। তারপর আজকে রাতের মেনুটা এতটুকুই, বেশি কিছু রান্না করলাম না। তারপর খেতে বসে পড়েছি। শুটকি ভর্তা বানিয়ে আর বেশি সময় বসতে পারলাম না, রাতের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো সত্যি বন্ধুরা শুটকি ভর্তাটা দারুণ হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি, আবার আসছি আগামীকাল নতুন একটা ভিডিও। বন্ধুরা খুব দারুণ হয়েছে, খুব টেস্টি।